আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগতম হে মুমিনগণ চ্যানেলে। আমরা কি কখনো ভেবে দেখেছি এই বিশাল আকাশ আর পৃথিবী কার হুকুমে চলছে? আজ আমরা জানব আল্লাহর আনুগত্য এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কিছু আমল সম্পর্কে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। অর্থাৎ, তারা কি আল্লাহর তাআলার আনুগত্য ছেড়ে অন্য কোনো পথ অবলম্বন করতে চায়, অথচ আকাশ ও পৃথিবীর সবকিছুই স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় তার আনুগত্য করে চলছে, আর পরিণামে সকলকেই তার নিকট ফিরে যেতে হবে। সূরা আলে ইমরানের ৮৩ নম্বর আয়াত। ব্যাখ্যা অর্থাৎ, সৃষ্টিজগৎ আল্লাহর হুকুম মানে, তাই আমাদেরও উচিত একমাত্র তারই আনুগত্য করা। আল্লাহর আনুগত্যের অন্যতম মাধ্যম হল সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নফল ও সুন্নাহ সালাতের প্রতি অত্যন্ত যত্নবান ছিলেন। সহিহ বুখারীর ৫৯৯ নং হাদিসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, ২ রাকাত সালাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে বা গোপনে কোনো অবস্থাতেই ছাড়তেন না। তা হল ফজরের সালাতের পূর্বের ২ রাকাত ও আসরের পরের ২ রাকাত। প্রিয় মুমিনগণ, আসুন আমরাও ফজরের সুন্নতের প্রতি যত্নবান হই। শয়তানের ধোঁকা থেকে বাঁচতে এবং সরল পথে চলতে রাসূল আমাদের একটি বিশেষ দোয়া শিখিয়েছেন। আসুন দোয়াটি মুখস্থ করে নিই। দোয়া উচ্চারণ: আল্লাহুম্মা হদিনি ওয়াসাদ্দিদনি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াসসাদাদা। অর্থ: হে আল্লাহ, আমাকে হেদায়েত দান কর এবং সরল সঠিক পথে চলার জন্য তৌফিক দান করো। হে আল্লাহ, তোমার নিকট সঠিক পথের সন্ধান প্রার্থনা করি এবং সঠিক পথে চলতে শক্তি চাই। সহিহ মুসলিম, হাদিস নং ২২৭৫। আল্লাহ আমাদের সকলকে তার অনুগত বান্দা হিসেবে কবুল করুন এবং সঠিক পথে অটল রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দ্বীন প্রচারে শরিক হন। প্রযোজনায় ইসলামিক একাডেমি NP। চোখ রাখুন হে মুমিনগণ চ্যানেলে। আল্লাহ হাফেজ।